এখন আমরা যেটা পড়বো আজকে দুইটা চ্যাপ্টার শেষ করব কিন্তু লে ম্যাজিস্ট্রেসি আর জুরি। ওকে, লে ম্যাজিস্ট্রেসি আর জুরি, ঠিক আছে। লে ভরা আছে। হ্যাঁ, লে ম্যাজিস্ট্রেসি জুরি জিনিসটা কি? দেখো আমরা এই এডেক্সেল যে কোশ্চেন পেপার আছে, কোশ্চেন পেপারের মধ্যে বেশিরভাগ সময় দেখবা জুরি আর লে ম্যাজিস্ট্রেসি বলতে লে পিপল বুঝায়। কি বুঝায়? LAY, লে পিপল। কি বুঝায়? LAY, লে পিপল। লে পিপল মানে দোজ হু ডু নট হ্যাভ আ লিগাল ব্যাকগ্রাউন্ড বা লিগাল এডুকেশন যাদের নাই। লিগাল এডুকেশন বা লিগাল ব্যাকগ্রাউন্ড কাদের? যেমন লিগাল এডুকেশন, লিগাল ব্যাকগ্রাউন্ড আছে আমার, তাই না? বা লিগাল এডুকেশন আছে তোমাদের। হ্যাঁ, তো এদেরকে আমরা অনেক সময় লে পিপল বলি, যে যেমন ডাক্তার ইজ এ লে পার্সন, অশিক্ষিত না। জিনিসটা বুঝতে হবে। অনেকে এটা কনসেপ্ট করে যে অশিক্ষিত তাকে মনে হয় আমরা অনেক সময় লে পিপল বলতেছি। জি না, লে পিপল আর দোজ পিপল হু ডাজ নট হ্যাভ লিগাল নলেজ। কেন লিগাল নলেজ? যেমন ধরো তোমার মতন আমার মতন মানুষ কিন্তু যদি একটা কেউ ক্রাইম করে বা কিছু করে, আমরা কিন্তু এটা একটা শ্রেয় মেন শ্রেয় দিয়ে জাজ করবো, তাই না স্যার? হ্যাঁ, একটা শ্রেয় মেন শ্রেয় দিয়ে জাজ করবো। কিন্তু তোমরা যদি কিন্তু একটা নর্মাল মানুষ ক্রাইম কিভাবে জাজ করবে? করবে না। এখন জিনিসটা ধরো, জুরি ইজ আ সিস্টেম, ভেরি ওল্ড সিস্টেম। জুরি অনেক পুরানো একটা সিস্টেম, যেটা বানানো হয়েছিল যাতে নর্মাল মানুষ হ্যাজ আ সে ইন কোর্ট সিস্টেম। হ্যাঁ, যে জুরি ইজ আ গ্রুপ অফ লে পিপল যারা বেসড আপন দ্য ফ্যাক্টস অফ দ্য কেস। যেমন ইউএস এর অনেক মুভিতে দেখছো না, জুরির সামনে বসে মানুষ ডিসক্রিপশন দিচ্ছে, দেখছো? একটা গ্রুপ অফ পিপলের সামনে বসে ডিসক্রিপশন দিচ্ছে মামলার। মুভি টুভিতে দেখছো না? হ্যাঁ হ্যাঁ স্যার, টেবিলে বসা থাকে অনেকজন, দেন হ্যাঁ ডিসকাস হ্যাঁ, করে এখন আই গেস। বা একসাথে 12-13 জন এরকম বসা থাকে। তো জুরির কাজ হলো, ক্রিমিনাল কেসে মেইনলি জুরির কাজ হলো টু জাস্ট পাস দ্য ভার্ডিক্ট, যে ওয়েদার ওয়ান ইজ গিলটি অর নট, ওয়েদার ওয়ান ইজ গিলটি অর নট, যে সে গিলটি কি না এটাই বলা। বাকি লিগ্যাল যত ফ্যাক্টর আছে সব লিগ্যাল ফ্যাক্টর কিন্তু ডিটারমাইন করবে জাজ, শাস্তি দিবে জাজ, সবকিছু করবে জাজ। কিন্তু জুরির কাজ হলো জাস্ট টু ডিটারমাইন ওয়েদার দ্য পারসন বেসড আপন দ্য ফ্যাক্টস অফ দ্য কেস, যে গিলটি কি না। বুঝতে পারছো? জুরি তো আর লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থাকে না, তাই তো? না, Just জুরির কোনো লিগ্যাল ব্যাকগ্রাউন্ড তো থাকে না। জুরি এখন দেখো, হিস্ট্রি থেকে স্টার্ট করে একটু জানো, হিস্ট্রি পড়ো তো স্যার। the jury system has its জোরে পড়ো roots স্যার। in the jury system has its roots in medieval England and evolved over centuries. Its modern form began to take shape with the Magna Carta in 1215, which established a right ম্যাগনা to a কার্টা, ম্যাগনা কার্টা 1215 সালে তৈরি হয়েছে। ইটস ওয়ান অফ দ্য কর্নার স্টোনস অফ কনস্টিটিউশন অফ দ্য ইউকে। এই পেপার এখন এক্সিস্ট করে। বুঝতে পারছো? ম্যাগনা কার্টা আমরা বলতে পারি দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ ইউকে। পুরোপুরি লেখা হয় নাই, প্লাস অনেকখানি কাগজ সময়ের জন্য মানে হয়ে গেছে, বুঝো তো? ওই যে পুরান কাগজপত্র যেমন মাঝখান দিয়ে খেয়ে খেয়ে কেমন খুলে যায় না, Hmm. ওরকম হয়ে গেছে, বাট স্টিল এটা কিন্তু আছে। তো ম্যাগনা কার্টার মাধ্যমে কিন্তু প্রথম জুরি স্ট্যাবলিশ করা হয়। ওকে স্যার? Okay. Which established the right to a trial by peers. Over time, the system became more structured, and the right to trial by jury was enshrined in the English legal system. Today, হুম, the system is covered by the Juries Act 1974. হ্যাঁ। সিলেকশন Selection, প্রসেস কি? হ্যাঁ, সিলেকশন কিভাবে হয় পড়ো। random selection. Jurors are randomly selected from the electoral register. Potential jurors receive a summons to attend court. Qualifications. ইলেকট্রাল রেজিস্টার মানে কি? যেমন আমরা এনআইডি কার্ড কাদেরকে দেওয়া হয়? যাদের ভোট দেওয়ার অধিকার আছে, তাই না? তো ওই রেজিস্টার থেকেই তাদেরকে সিলেক্ট করা হয়। যাদের ভোট দেওয়ার অধিকার আছে ওইখান থেকেই জুরিকে সিলেক্ট করা হয়। Qualifications. Juror must be 18 or older, registered voters, and residents of the UK for at least 5 years. হুম, Exceptions. Certain individuals, such as those স্যার with একটু criminal. একটু হোল্ড করতো। Sure. হ্যালো,
জি ভাইয়া, আপনি আসছেন? লিমিটেড 2 কালভারটা ক্রস করা লাগে। হ্যাঁ, সরি, বলো। Certain individuals, such as those with criminal convictions, mental health issues, or significant conflicts of interest, may be exempt from jury service. হুম। Vetting. Potential jurors may undergo vetting to ensure impartiality. This involves checks for criminal records or connections to the case. আচ্ছা, ভেটিং মানে কি? জুরি ভেটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ভেটিং মানে হলো যা ব্যাকগ্রাউন্ড চেক করা। তোমাদেরও কিন্তু ভেটিং হয়। কিভাবে ভেটিং হয়? পুলিশ যখন তোমাদের আগে পাসপোর্ট দিত, এখন তো পুলিশ ভেরিফিকেশন বাদ। এটাকে আমরা ভেটিং বলি। যে ভেরিফাই করে না যে তুমি কি আসলে এই এলাকার মানুষ কিনা, তুমি কি আসলে টেররিস্ট কিনা, পুলিশের ব্যাকগ্রাউন্ড চেক করে না? এটাকে আমরা জুরি ভেটিং বলি। ওকে স্যার? সবাই কি বুঝতে পারতেছো স্যার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সবার থেকে জিজ্ঞেস করেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পরেরটা হ্যাঁ, পড়বো স্যার? জি স্যার। Eligibility for jury service. Potential jurors must be at least 18 years old. There is no upper age limit for jury service as long as the individual is mentally capable of fulfilling the responsibilities of the role. Residency. Jurors must be residents of the United Kingdom, including England, Wales, Scotland, and Northern Ireland. They must have been living in the UK for at least 5 years since the age of 13. Registered voter. Potential jurors must be registered to vote in parliamentary or local government elections. Voter registration ensures that jurors are selected from a pool of eligible citizens. Language skills. Jurors must have a sufficient understanding of English আচ্ছা স্যার, to একটু দাঁড়াও, comprehend. একটু দাঁড়াও। জেরিন, তুমি কি লাইনে আছো? জি স্যার। আচ্ছা স্যার, তুমি কি বাকি 3টা মক যে বাকি ছিল ওটা কি দিয়েছিলা? না স্যার, নেওয়ার কথা ছিল, গতকালকে নেয়নি, আই থিঙ্ক আজকে নিবে। আচ্ছা স্যার, তা তুমি তো এই ক্লাস করছো না স্যার? জি স্যার, করেছি। তাহলে তো তোমার স্যার এই ক্লাসে কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি মকের প্রিপারেশন নাও। আর এর মধ্যে তুমি কি কোনো কিছুর সলভিং বা কিছু যদি থাকে, বাকি থাকে, ডু প্লিজ লেট মি নো। আচ্ছা, আর স্যার, আর স্যার, তোমার কি ওই সবগুলো কোশ্চেন শেষ করা হয়েছে স্যার? স্যার আমি ওই যে যেগুলো একদমই লিখতে পারিনি, আমি আপনাকে ওই যে ছবি পাঠিয়েছিলাম। ছবি কোথায় পাঠিয়েছিল দেখি তো স্যার। স্যার ওই যে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পেপার সহ নাম্বার দিয়ে। আমি কি ওকে লিখে পাঠিয়েছিলাম? জি স্যার, জি। I thought this was someone else. আচ্ছা, সরি স্যার। ওকে, এগুলো একদম পারো নাই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। এগুলোর অ্যান্সার আজকের মধ্যেই সব পেয়ে যাবো। ওকে। আর বাকি তোমার সব শেষ হয়েছে? হ্যাঁ, বাকি অলমোস্ট আমার শেষ, একটা দুইটা কোশ্চেন লেখা বাকি, ওটা আমি শেষ করবো। আচ্ছা স্যার, এই অ্যান্সার লিখে দেওয়ার পরে প্লিজ ডু পাঠাও দিয়ে স্যার তাড়াতাড়ি সেন্ড করে দিও। ওকে স্যার? স্যার ওকে। ওকে, ঠিক আছে স্যার, তুমি যেতে পারো। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি ফাতেমা। ফাতেমা, পরীক্ষা দাও নাই কেন স্যার? স্যার আমি তো বাইরে ছিলাম, যাদের বাসা ছিল ওদের ওখানে কোনো নেটই ছিল না স্যার। স্যার, এতগুলা এক্সকিউজ দিলে তো স্যার লাইফে কিছু করতে পারবো না। আই এম সরি টু সে না স্যার। না 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 স্যার, স্যার, আপনি না আমাকে হোমওয়ার্ক জমা দিচ্ছেন, না মক দিচ্ছেন, তো স্যার কোনো একটা তো কিছু করতে হবে স্যার। এত কিছু। আমি তোমাকে একটা কথা বলি, মানুষের লাইফের প্রবলেমের শেষ হবে না। ইফ ইউ হিয়ার অ্যাবাউট মাই প্রবলেমস, তোমার মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে তোমাদের বসে পড়াচ্ছি। আমার জীবনের সমস্যার কথা শুনে আমি মানে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। আমি তোমাদেরকে পড়াচ্ছি না তাই বলে। জি স্যার। তা আমি যদি আমার এই সমস্যার মাঝখানে এসে পড়াতে পারি, তোমরা কি মকটা দিতে পারো না? বা একটু স্যার কি আমি জানাতে, একটু একটু জানাতে পারো না যে স্যার আমি পরে মক দিব? আমি যেন নেক্সট টাইম কিচ্ছু কম শুনি স্যার। কেন তোমরা মক দিবে না, তোমরা রেজাল্ট খারাপ করবা, রেপুটেশন কিন্তু আমার খারাপ হবে। একটু চিন্তা করে দেখো, তোমার যে রেজাল্ট ভালো করো, আমার একটা স্টুডেন্ট খালি ভালো করছে, রেজাল্ট কিন্তু তোমাদের সাথে সারা জীবন থাকবে। তো এইভাবে খামখেয়ালি করলে কিন্তু চলবে না স্যার। একটু সিরিয়াস হও, লাইফ নিয়ে সবকিছু নিয়ে সিরিয়াস হও। আসি, আমি এই রুটিন দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপে চেক করবা, চেক করে
এই মাসের মধ্যে কিন্তু মক শেষ করতে হবে, মক সব শেষ করবা। এরপরে আবার 3টা ফুল মক আছে, বারবার বলতেছি 3টা ফুল মক আছে, যে মক তোমরা দাওই নাই। 3টা ফুল মক আবার দেওয়া লাগবে। ওটা কে দিবে বলো? 3টা ফুল মক পেপার 2 এর উপর না। আবার ধরো 12 তারিখের পরে পেপার 2 নিয়ে আমার লাগতে হবে, তখন কোনটা রেখে কোনটা করব? পড়তে হবে স্যার, পরীক্ষা দিতে হবে, আর যেন এক্সকিউজ না শুনি। জি হ্যাঁ, স্যার। জান্নাত পড়ো। Criminal convictions. Individuals who have been convicted of certain serious offences may be disqualified from jury service. These offences typically include serious violent crimes, offences involving dishonesty or deception, and offences related to the administration of justice. হুম, মানে বুঝতে পারছো? প্রথম হ্যাঁ কথা, স্যার। ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেন দরকার? ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য, এটা কিন্তু আগে ল্যাঙ্গুয়েজ স্কিলের কথাটা কিন্তু আগে আসতো না। ল্যাঙ্গুয়েজ স্কিল কিন্তু আসছে বিকজ অফ বাংলাদেশি, সিলেটি। বুঝতে পেরেছো? বাট এখানে না বললো যে 13, ও আচ্ছা ওরাও ওকে। সিলেটিজ হ্যাভ গন টু দ্য ইউকে ফ্রম, তোমার 1910 থেকে তারা কিন্তু সিলেটিজরা গেছে। সো ওরাও হতে পারতেছে মানে জাস্ট বিকজ ওরা অনেক আগে হ্যাঁ, থেকে। ও হ্যাঁ, মাই এরা এরা না ইংলিশ পারে না বাংলা পারে। সত্যি কথা তোমাকে বললাম, না ইংলিশ পারে না বাংলা পারে, কোনোটাই পারে না। গড স্যার। হ্যাঁ, এরপর আসি ডিসকোয়ালিফিকেশন এন্ড এক্সকিউজালস পড়ো। মানে এক্সকিউজাল জিনিসটা কি, আর এক্সকিউজাল হলো, যেমন ধরো ফর এক্সাম্পল, ধরো কিছু ক্রাইটেরিয়া যেটা ওদেরকে ডিসকোয়ালিফাই করে দিবে জুরি হওয়া। ডিসকোয়ালিফাই বা এক্সকিউজ কাকে বলে? ফর এক্সাম্পল ধরো ইউ আর ম্যারিড অ্যান্ড ইউ গট প্রেগনেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট তো জানে না ইউ গট প্রেগনেন্ট, তাই না? তখন তোমার কাছে এই চিঠিটি আসবে, তখন তোমার মেডিকেল চিঠি যদি পাঠায় দাও যে আমি এই অবস্থায় আছি, আমি তো যেতে পারবো না, বা গভর্নমেন্ট জানে না যে তুমি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছো, বা তুমি অসুস্থ আছো, বা তোমার কোনো সার্জারি আছে, থাকতেই পারে এরকম সমস্যা, থাকতে পারে না? জি তোমার কোনো সার্জারি আছে, হ্যাঁ, তো সার্জারি আছে, যেমন ধরো এই কয়েকদিন আগে, এই 3 দিন আগে কিন্তু আমার হাতের সার্জারি হয়েছে। বুঝতে পারছো? তো এই যে ধরনের যদি সার্জারি থাকে, তার মানে কি আমি মেডিকেল এভিডেন্স একটা প্রোভাইড করলেই হবে? বা তোমার বাচ্চার পরীক্ষা থাকতে পারে, কি মানে কোনো, বা তোমার যদি তুমি 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 একজন কেয়ারার, কেয়ারার মানে কি? কেয়ারার মানে হলো তুমি একটা বয়স্ক লোকের দেখভাল করো, ওই লোকের দেখাশোনার কেউ নাই, তুমি বাসার থেকে বেরোতে পারবা না। হ্যাঁ, তো এরকম সময় কিন্তু অনেক সময় এক্সকিউজ কোর্ট করে দেয় যে না ঠিক আছে, এই ব্যক্তিকে আমরা আর দ্বিতীয়বার ডাকবো না, বা পরের বার ডাকবো। ওকে। আর ডিসকোয়ালিফিকেশন সোজা কথা, তোমার নামে ক্রিমিনাল রেকর্ড যদি থাকে, বা তুমি যদি ইংলিশ না পারো। বুঝতে পারছো? আচ্ছা, র্যান্ডম সিলেকশন কিভাবে আসে? র্যান্ডম সিলেকশন হলো যে এখান থেকে যে তোমাকে যে সিলেক্ট করা হয় র্যান্ডমলি। একটু স্যার হোল্ড করো তো স্যার, এই র্যান্ডম সিলেকশনটা পড়ো, আমি আসতেছি। Jurors are selected at random from the electoral register, ensuring that jury panels are representative of the local community. Random selection helps to maintain the fairness and impartiality of the jury system by preventing any bias or manipulation in the selection process. আমি তো নিজে একটা পার্সেল আসে দিয়ে একটা সব খোলা রাখো, কপি দিয়ে। হ্যাঁ, সরি, র্যান্ডম সিলেকশন দেখছো, পড়ছো?
জি স্যার। হ্যাঁ। এরপরে আসি অ্যাডভান্টেজেস অফ দ্য ইউকে জুরি সিস্টেম। অ্যাডভান্টেজ কি কি, এইখানে আমরা আসল জায়গায় আসি। এখন ধরো মোস্ট অফ দ্য টাইম দেখবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে, বুঝতে পারছো? মোস্ট অফ দ্য টাইম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে জুরিতে। হ্যাঁ, তো স্যার, এইখানে হ্যাঁ বলো স্যার। এই যে অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস যে আস্ক করে, এটা কি আমরা সেম প্যাটার্নেই লিখবো যেভাবে প্রাইমারি লেজিসলেশন একটা লিখেছিলাম? জি স্যার, ওভাবেই লিখবা। আচ্ছা। ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখন মজার ব্যাপার হলো, তুমি এখন বলতে পারো স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই কয়টা লেখা, তাহলে 20 মার্কে অ্যান্সার করবো কিভাবে, তাই না স্যার? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এখন পরীক্ষায় কিন্তু লেখা থাকে লে পিপল। লে পিপল বললে বললে বুঝতে হবে জুরি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে, ম্যাজিস্ট্রেসি এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে, দুইটা মিলিয়ে 20 মার্ক। বুঝতে পারছো? মানে যদি লে পিপল লেখা থাকে তাহলে দোনোটারই ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজ। হ্যাঁ, আর জুরি লেখা থাকলে দেখবা 5-6 মার্ক, 7 মার্ক থাকবে, হাইয়েস্ট 8 মার্ক। হ্যাঁ, এখন রিপ্রেজেন্টেশনটা পড়ো। Juries represent a cross section of society providing diverse perspectives. Jurors are independent and not influenced by the government or judiciary. Public confidence. The jury system enhances public confidence in the justice system as verdicts are reached by ordinary citizens. হুম, Juries act as a safeguard against potential abuses of power by the state. Examples of case laws supporting advantages. R versus Ponting, 1985. পয়েন্টিং না পন্টিং। Ponting. The jury acquitted a civil servant charged with leaking information despite the judge's direction to convict. This case demonstrated by the jury's independence and ability to challenge authority. Disadvantages of the মানে UK বুঝতে পারছো, জাজ বলছে কনভিক্ট করো ওদেরকে, কিন্তু জুরি কনভিক্ট করে নাই। তার মানে কি, জুরি ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এনিওয়ান। জুরি ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এনিওয়ান। জুরি তো জাজও আবার লে সিটিজেন্স, রাইট নাকি? না না, ওরা শুধু কনভিকশন। জাজ শোনো, জুরির কাজ হলো শুধু বলা কে গিলটি নট গিলটি। জাজের কাজ হলো যে লিগ্যাল যে যত কিছু লিগ্যাল টেকনিক্যালিটি আছে, যেমন কতখানি শাস্তি হবে, কিসের আন্ডারে কনভিক্ট হবে, কোন সেকশনের আন্ডারে কনভিক্ট হবে, এটা জাজ দেখবে। জুরি এসব কিছু দেখবে না। জুরি মানে একটা সেন্টেন্সেস দেওয়া হয় জাজের। হ্যাঁ, জুরি আর লের মধ্যে ডিফারেন্স কি? লে পিপলের মধ্যে ডিফারেন্স কি? আর জুরি তো লে পিপল। তাহলে আপনি যে বললেন যে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের সময় জুরির সময় সব লিখতে হবে, লে পিপলের সময় 7 মার্ক থাকবে। আরে বুঝো নাই, লে পিপল বলতে জুরি অ্যান্ড ম্যাজিস্ট্রেসি দুটাই বুঝায়। ও, এখনো জুরি বুঝো নাই? হ্যাঁ এখন বুঝছি, লে পিপল জুরি এন্ড ম্যাজিস্ট্রেট দুইটাই বুঝায়, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আর জুরি থাকলে খালি জুরি সিস্টেমের উপরে লিখে দিব, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি তোমাকে জুরির একটা সমস্যার কথা বলি, দুইটা কেস বলি, দুইটা কেস ল বলি। একটা হলো এমিলিয়া প্যাঙ্কাস্টের কেসটা হলো যে এই মেয়েটার 7 বছর বয়সে একটা মোটর নিউরন ডিজিজ হয়, মানে নার্ভের একটা ডিজিজ হয়। যে ডিজিজটা ধরো তোমাকে অলমোস্ট পুরোপুরি না, অলমোস্ট কিন্তু মানে শোল্ডার থেকে নিচ পর্যন্ত মেক্স ইউ প্যারালাইজ। বুঝতে পারছো? তো মেয়েটার যেদিন 21 বছর বয়স হয়েছে, ওই দিনের কথা হলো 21 বছর বয়সের দিন মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, 14টা বছর ধরে কিন্তু বিছনায়। হ্যাঁ, এই ফ্যামিলি কারণে কিন্তু বাপ মার ডিভোর্স হয়ে গেছে, মানে অনেক ঝামেলাই হয়েছে। তো ওই দিন মেয়ের এক বান্ধবীর জন্মদিন ছিল, তো মেয়ে বসে বসে কাঁদতেছে কাঁদতেছে, আর মাকে বলতেছে, মা কি এমন এক জীবন আমার যে আমি 14টা বছর শুয়ে শুয়ে কাটাই দিলাম। আমার সবাই স্কুলে গেল, ফ্রেন্ডরা স্কুলে গেল, এটা গেল ওইটা গেল, তারা লাইফ এনজয় করলো, তাদের একজনের আজকে বিয়েও হচ্ছে, কিন্তু আমি এখানে আমি বিছনায় থাকার কারণে আজকে তুমি আর বাবা একসাথে নাই, ডিভোর্স হয়ে গেছে, এত কষ্ট। মা তুমি আমাকে মেরে ফেলো। মা তো রাজি হয় না, মেয়ে কান্না কাটি এইটা ওইটা অনেক কিছু করতে থাকে, হাত জোর করতে থাকে, কসম দিতে থাকে যে মা আমার এই জীবন হবে না, আমাকে মেরে ফেলো, মা আমাকে মেরে ফেলো। আচ্ছা, মা রাজি হয় না হয় না হয় না, এরকম 3-4 দিন ধরে মেয়ে কান্নাকাটি করতে থাকে। তো এক পর্যায়ে মা আর না পেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। বুঝো, বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। মেরে ফেলার পরে
মেয়েকে মারার পরে মা কি করে, বাসার থেকে বের হয়ে থানায় যায়, থানায় গিয়ে বলে যে আমাকে অ্যারেস্ট করেন, আই কিল্ড মাই ডটার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ স্যাড দ্যাট কেস ইজ? Yes, sir. হ্যাঁ, এখানে দেখো জুরি যখন মামলা ওঠে, জুরি গেভ আ ভার্ডিক্ট দ্যাট এই মহিলা নট গিলটি। কেন নট গিলটি? সে যা করেছে সে নিজের থেকে করে নাই, কষ্টের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে করেছে। এখন দেখো জাজ আবার জুরিকে অ্যাপ্রিসিয়েট করে। জাজ বলছে আজকে যদি কোনো উকিল থাকতো বা আমাদের মতো লিগ্যাল প্রিন্সিপালের মানুষ থাকতো, আমরা একটা শ্রেয়া মেন শ্রেয়া ধরে তাকে শাস্তি দিয়ে দিতাম। কিন্তু তারা আমাদের চোখে কিন্তু মানবতার জিনিস পড়ে না, আমরা প্রিন্সিপালের উপরে চলি। আর এই জুরি মানবতার দিকে তাকায়, অন দ্য বেসড অন হিউম্যানিটি হ্যাজ ওন টুডে, হিউম্যানিটির উপর বেস করে এই মহিলাকে আজকে ছেড়ে দিছে, যেটা হয়তো আমি পারতাম না। বুঝতে পারছো জুরির অ্যাসপেক্টে? আবার ধরো টুওমি একটা কেস আছে। টুওমি কেস হলো একটা গ্যাং ছিল লন্ডনে, ভেরি ফেমাস গ্যাং। এই গ্যাং বিগত 20 বছর ধরে সব জায়গায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বহুত জায়গায় কিছু করে আসতেছে, কিন্তু এদেরকে কেউ কনভিক্ট করতে পারে না। কেন? এদের এগেনস্টে কোনো এভিডেন্স থাকে না, কেউ অথবা কেউ সাক্ষী দিতে রাজি হয় না, কেউ সাক্ষী দিতে রাজি হয় না, এত পাওয়ারফুল গ্যাং। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এই পাওয়ারফুল গ্যাং কি আছে, এখন হিথ্রো এয়ারপোর্টের কাছে এক স্বর্ণের দোকানে ডাকাতি করছে, ভালো কথা। এইটা তো মডার্ন জামানা, সিসিটিভিতে পুরো রেকর্ড হয়ে গেছে। পুলিশ অনেকদিন পরে খুশি পাইছি এখন। আচ্ছা, জুরি ট্রায়াল বসলো। প্রথম জুরি ট্রায়ালে বসার পর জুরি বললো নট গিলটি। বলা যায় এবার জুরি টেম্পারিং হয়েছে। টেম্পারিং হয়েছে কেমনে? কিছু জুরির গিয়ে টাকা খাওয়াই দিছে, কিছু জুরির ফ্যামিলি মেম্বার উঠাই নিয়ে গেছে, এই জন্য জুরি টেম্পারিং হয়েছে। আবার জুরি বসাইলো, আবার জুরি বললো নট গিলটি। কেন? ওইখানে দেখা গেল জুরি টেম্পারিং হয়েছে। 3বারের সময় গভর্নমেন্ট কইছে যা জুরি মুরি বাদ। সিঙ্গেল জাজ ট্রায়াল দিয়ে বসায় ফাইনালি তাদেরকে জেলে পাঠাতে পারছে। তার মানে জুরির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা বুঝতেছো, যে জুরি কিন্তু টেম্পারিং হইতে পারে। কেউ যদি একটু বুঝতে পারে যে জুরি মেম্বার কে আছে, পাওয়ারফুল লোক যারা, তারা কিন্তু তারা কি করে, তারা জুরি মেম্বারদের ধরায় দিয়ে জুরি টেম্পারিং করে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ো। Complexity. Legal proceedings can be complex and jurors may struggle to understand technical evidence. যেমন আমি তোমাকে বলি, তোমরা যেভাবে আবার ক্রিমিনাল লতে আসি, তোমরা যেভাবে একটা স্টেজ মেন স্টেজ বুঝো, নর্মাল মানুষ কি এটা বুঝবে স্যার একদিনে? না স্যার। বুঝবে না কিন্তু, তাই না? বা তোমরা যেভাবে অটোমেটিজমের ডিফেন্সটা পড়ছো, বুঝছো, একটা নর্মাল মানুষ নন লিগ্যাল নলেজের ওই মানুষটা কি কেস ধরার সাথে সাথে বুঝে যাবে? বুঝবে না স্যার। বুঝতে পারছো? তো কি এটা কি কমপ্লেক্স না অনেক নর্মাল মানুষের জন্য? যেমন আমার জন্য মেডিকেল টার্ম কিন্তু অনেক কমপ্লেক্স। কেন বলো তো স্যার? আই এম নট আ মেডিকেল স্টুডেন্ট, বা আমি কোনো মেডিকেলের ধারের কাছেও না। ইজন্ট ইট? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসছি ভালনারেবিলিটি টু বায়াস। পড়ো। স্যার জানা চলে গিয়েছে। আচ্ছা, তুমি পড়ো স্যার তাহলে। কোন পার্টটা? ভালনারেবিলিটি টু বায়াস। আচ্ছা। Vulnerability to bias. Jurors may be influenced by personal biases or prejudices, impacting the fairness of the trial. Intimidation. Jurors may feel intimidated, especially in high-profile or sensitive cases, affecting their ability to make impartial decisions. Secrecy. Deliberations are conducted in secret, raising concerns about transparency and accountability. এরপর কি স্যার কেস ল পড়বো? হ্যাঁ, কেস ল পড়ো। Case laws highlighting disadvantages. R versus Wang Yan, 2008. The conviction was quashed due to the juror misconduct, highlighting the potential for bias and misconduct within jurors. মানে টাকা খাইছিল, বুঝতে পারছো?
জি স্যার। টাকা খেয়ে কনভিকশন দিছিল, কনভিকশন বাদ হয়ে গেছে। আচ্ছা, এরপরে জুরি বেটিং যে তোমাদেরকে আগেই বলছি, শেষ এই জায়গায়। ওকে স্যার, এখন আমরা জুরি বেটিং তোমাকে বলছি যে তোমার ব্যাকগ্রাউন্ড যেভাবে চেক করা হয়, হ্যাঁ, পুলিশের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যেভাবে ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। ওকে স্যার, তাও আচ্ছা পড়ো, এটা শেষ করো, পড়ো স্যার, জুরি শেষ করো। পড়বো আমি? হ্যাঁ হ্যাঁ পড়ো স্যার, জুরি বেটিং পড়ো। Jury vetting involves check to ensure jurors are impartial and free from external influence. This may include background checks and questioning during the selection process. While vetting aims to uphold the integrity of the jury system, critics argue it may infringe on the principle of random selection and compromise jury independence. In conclusion, while the UK jury system offers several advantages such as representation and independence, it also has notable disadvantages including vulnerability to bias and complexity. Jury vetting is a continuous issue balancing the need for impartiality with the principles of fairness and transparency. বুঝতে পারছো? জি স্যার। যে ট্রান্সপারেন্সি তৈরি করার জন্য যেন ওয়েটিং করা হয়। এবার আমরা ম্যাজিস্ট্রেটে আসি, ম্যাজিস্ট্রেসিতে। স্যার জুরি চ্যাপ্টারটা অনেক ছোট না? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আবার হিস্ট্রি পড়ো। The origins of the lay magistracy can be traced back to the Middle Ages when local communities appointed individuals to আমি administer তোমাকে সোজা justice. কথা বলি, আগেকার দিনে মানে বাংলাদেশ বা আমাদের এই প্রদেশের যেমন আগের নিয়ম ছিল না, আগেকার দিনে যেমন শুনবা নানি দাদির কাছে বা তার নানি দাদির আগে পঞ্চায়েত বসতো না বিচার জি করার জন্য স্যার। এলাকার মধ্যে। হ্যাঁ হ্যাঁ গ্রামে হ্যাঁ সরি, সালিশি, বাংলায় বলে সালিশি। পঞ্চায়েত তো অ্যাকচুয়ালি উর্দু শব্দ, বাংলায় যেমন সালিশি আমরা বলি না, হ্যাঁ। তো সালিশির সময় আমরা বিচারটা কে করতো? এলাকার শিক্ষিত একজন মুরব্বী করতো না, বা পাওয়ারফুল লোক বা এরকমই তো বিচারটা করতো, তাই না? তো ওইখান থেকেই ম্যাজিস্ট্রেসি নিয়মটা আসছে। তো যারা ম্যাজিস্ট্রেট হয়, হ্যাঁ, এটা বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের সাথে মিলাবা না, ইউকের ম্যাজিস্ট্রেসি কিন্তু আলাদা। তো যারা ইউকেতে ম্যাজিস্ট্রেসি হয়, দে ডু নট হ্যাভ লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, লিগ্যাল নলেজ কিন্তু নাই তাদের। ব্যাপারটা বুঝো, বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের সাথে তাদের মিলাবা না, কিন্তু বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ডেফিনেশন পুরো আলাদা, ইউকের ম্যাজিস্ট্রেট ডেফিনেশন কিন্তু পুরো আলাদা। বাংলাদেশে যারা ম্যাজিস্ট্রেট হচ্ছে তারা কিন্তু ফ্রম লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, তাই না? বিজেএস পরীক্ষা দিয়ে, কি পরীক্ষা দিয়ে? বিজেএস পরীক্ষা দিয়ে কিন্তু আসতেছে, তাই না? তো এইখানে একটা কোশ্চেন, বলো স্যার। জুরি থাকতে তাহলে লে ম্যাজিস্ট্রেসির দরকার কি? বুঝি না। মানে জুরি থাকতে সবকিছু তো জুরি ব্যবহার করা যাবে না স্যার, জুরি পিছু তো অনেক খরচা। হ্যাঁ শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, জুরির পিছনে তো স্যার অনেক খরচা। আর জুরিতে শুধু ক্রিমিনাল কেস ইউজ হয়, আর কিছু তো ইউজ হয় না। বাকি মামলাতে কি করবা? বাকি সিভিল মামলায় কি করবা? সিভিল মামলা তো কাউকে দরকার না। জি। তো এখানে ম্যাজিস্ট্রেসি চলে আসে। পড়ো এখন অরিজিনস অফ দ্য, হ্যাঁ আবার পড়ো স্যার। জি স্যার। The modern lay magistracy system evolved over time with the creation of the দাদা ও কি জানি বলতেছিল, একটু বলে নে। হ্যাঁ বলো। বাংলাদেশের সাথে যদি না মিলায় তাহলে ইউকে মানে কি টাইপের তাহলে? ইউকের ম্যাজিস্ট্রেসি শুধু আলাদাভাবে কোর্টে পড়ে, তাদের কোনো লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নাই। বাংলাদেশে যারা ম্যাজিস্ট্রেট তাদের কিন্তু লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, বুঝতে পারছো? হ্যাঁ পড়ো স্যার আবার। The modern lay magistracy system evolved over time with the creation of the Magistrates Court Act 1980, which standardized the selection and training of lay magistrates.
হুম Eligibility for lay magistracy. To become a lay magistrate in the UK, individuals must meet certain eligibility criteria, ensuring that ensuring they possess the necessary হুম qualities to fulfill the responsibilities of the role. The eligibility হুম criteria typically include age. Candidates must be at least 18 years old to apply for the position of lay magistrate. হুম Residency. Generally, candidates must be residents of United Kingdom or the Isle of Man for a specifically period, usually 5 years. The residency হুম। requirement ensures that the lay magistrates have a vested interest in their local community and are familiar with local issues. হ্যাঁ, লোকালের মধ্যে একটু নামকরা ব্যক্তি হতে হবে, তাই না? এখন তুমি বলতে পারো নামকরা ব্যক্তি যে হতে হবে, তোমার মনে হয় প্রিন্স মামুন পারবে? না। হ্যাঁ, Of course not. প্রিন্স মামুনকে চিনো? জি স্যার, টিকটক। তার মানে তোমরা টিকটক দেখো। না স্যার, একদমই দেখি না। ওই যে ফেসবুকে ভাইরাল হয় ওইটা ইউজ করা হয় বেশি। হুম, একটু দেখে মনে পড়ছে প্রিন্স মামুনের কথা। পড়ো। Character applicants must demonstrate good character and integrity. This may involve providing character references or undergoing background checks to verify হুম suitability for the role. Health. While there are no strict health requirements, candidates should be in good physical and mental health to effectively carry out their duties as lay magistrates. Legal qualifications. Lay magistrates don't need formal legal qualifications. However, candidates should have a good understanding of the law, sound judgment, and the ability to apply legal principles to practical situations. Diversity. Efforts are made to ensure that diversity among lay magistrates to reflect the demographic makeup of the communities they serve. This includes considerations such as gender, ethnicity, age, and socioeconomic background. হুম। Commitment to public service. Lay magistrates are volunteers who dedicate their time to the administration of justice. Candidates should demonstrate a genuine commitment to public service বুঝতে and পারো, দেখো, willingness দে to আর contribute. ভলেন্টিয়ার্স, দে আর নট অ্যাপয়েন্টেড। মানে কি, নিজ থেকে আসতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে স্যার। Communication skills. Effective communication skills are essential for lay magistrates to preside over court proceedings, engage with defendants, legal representatives, and other court personnel. Articulate the decisions clearly and impartially. Training. Once appointed, lay magistrates undergo comprehensive training to familiarize. ফ্যামিলিয়ারাইজড ফর। Themselves with legal procedures, court protocols, and ethical আমার considerations. কেন This জানি মনে training. হয় তোমার এখনো ঘুম ভাঙে নাই স্যার, আর নাহলে তোমার খিদা লাগছে। না স্যার, আমি পানি খাইতে উঠছিলাম তো যে যাই হোক, না না না, আমার ঘুম ভাঙছে। দিস ট্রেনিং equips them with the knowledge and skills necessary to perform their duties effectively. নাহলে আন্টিকে বলতে হবে আবার তোমাকে খাওয়াই দিতে। না না না, পানিটা খাবো। পানি খাই। Selection process. Local committees, advisory committees, LSCs, একটু স্যার, LSC. তোমরা হ্যাঁ, সিলেকশন প্রসেস একটু পর আমি আসতেছি, হ্যাঁ। আচ্ছা. Are responsible for recruiting and appointing lay magistrates. Criteria. Lay magistrates are selected based on their integrity, impartiality, and commitment to public service. They must also possess good judgment and communication skills. Diversity. Efforts are made to ensure diversity among lay magistrates to reflect the communities they serve. Training. Once appointed, the lay magistrates undergo comprehensive training to familiarize themselves with legal procedures and principles.
হ্যাঁ বলো স্যার, সরি স্যার। সিলেকশন প্রসেস পড়েছি, অ্যাডভান্টেজেস পড়বো? হ্যাঁ, সিলেকশন প্রসেসে এমন কিছু কি আছে তোমরা কেউ বুঝো নাই? না। না মানে স্যার। মানে কিছুই বুঝো হ্যাঁ নাই? বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, মালিহা ও কি অনলাইনে নাই? ও মনে হয় না নাই স্যার। অনলাইন, ও আগে আরো 10 মিনিট আগে চলে গেছিল। ও আচ্ছা। প্রোগ্রাম করতেছে সবারই। আচ্ছা, অ্যাডভান্টেজেস পড়ো স্যার। Community representation. Lay magistrates are drawn from the local community, enhancing trust and confidence in the justice system. Efficiency. Magistrates' courts handle a significant proportion of cases, contributing to swift resolution of legal matters. হুম। Expertise. Lay magistrates bring diverse backgrounds and life experience to the bench. Cost effectiveness. The volunteer nature of the role reduces the financial burden on the judicial system. ওমা ওরা টাকা পায় না? না না স্যার, তাহলে ওরা যে আসতেছে কোর্টে, মানে এগুলা তো ট্রান্সপোর্ট কস্ট আছে এন্ড অল দ্যাট। ওটা কস্ট পায়, বাট এটা আমি তোমাকে প্রথমেই পড়ছি, আমরা ভলেন্টারি না স্যার। হ্যাঁ বুঝতে পারছো ইচ্ছাকৃত, মানে জিনিসটা কেমন আমি তোমাকে বলি। যেমন বাংলাদেশ বেতারে আমি এককালে খবর পড়তাম, হ্যাঁ, আমার বোনও বাংলাদেশ বেতারে খবর পড়তো। এখন বাংলাদেশ বেতারে যে খবর পড়তাম, পার খবরে কত টাকা পেতাম জানো স্যার? বাংলাদেশেই। হ্যাঁ, বাংলাদেশ বেতার কি কই থাকবে, পাকিস্তানে? ও হ্যাঁ, না নাকি সামহাউ আপনাকে ইমেল টিমেল করা হতো ইউকে তে, কি জানি। না না না, বাংলা বাংলাদেশ বেতারে এক্সটার্নাল সার্ভিসে খবর পড়তাম, আমার বোন এক্সটার্নাল প্লাস হোম সার্ভিসে খবর পড়তো, ঠিক আছে? তো কত দেওয়া হয় বলো তো স্যার, জানো? 1500। হ্যাঁ, 100 টাকা। 1500। বাঙালি এত টাকা দিবে? স্যার 60 টাকা দেওয়া হতো। ও আল্লাহ, কজ আপনারা ভনেলটা ছিলেন এটার জন্য। মানে জিনিসটা হলো, এটা খালি একটা সম্মানের ব্যাপার যে বাংলাদেশ বেতারে আমরা একজন নিউজ প্রেজেন্টার বা কিছু, বুঝতে পারছো? ওরকম কিছু তো না, বুঝতে পারছো? তো এটা একটা সম্মাননার ব্যাপার, সম্মানের ব্যাপার। জি হ্যাঁ, জি। তো মানে ওরা আপনাদেরকে আগে ভ্যালু, মানে ভ্যালু দেয়া হতো জাস্ট বিকজ আপনারা এই পজিশনে, ভ্যালু মানে কি, তুমি নিউজ প্রেজেন্টার, আমার একটা কার্ড ছিল, কার্ড দেখাইলে অনেক জায়গা থেকে আমি ছুটে যেতাম, বুঝতে পেরেছো? জি তো এটা একটা সম্মানের ব্যাপার, সবকিছু তো টাকা দিয়ে মূল্য করা যায় না, তাই না? জি জি। এখনো এলাকার কি সিস্টেম আছে? এলাকার যে কাউন্সিলর হয়, ঠিক আছে, কাউন্সিলরদের সম্মানজনক, এখন এটাকে সম্মানজনক পদ রাখে নাই মানুষ, কিন্তু এটাও তো একটা সম্মানজনক, এতে কোনো বেতন বেতন কিছু আছে নাকি? না। কিচ্ছু নাই। তাইলে বুঝতে পারছো? জি। বুঝলাম। তুমি দাও, পরে খাও। সরি স্যার, বলো। Examples of case law supporting advantages. R versus Smith. Lay magistrates acquitted a defendant in a controversial case, demonstrating their ability to exercise independent judgment. Disadvantages of the UK lay magistracy. একটু নিচে যান স্যার। স্যার একটু উপরে দেন।
Lack of legal training. Lay magistrates may lack formal legal training, leading to potential errors in judgment or procedural misunderstandings. Limited authority. Lay magistrates' sentencing powers are restricted compared to professional judges, which may limit their effectiveness in handling complex cases. Bias and prejudice. Law magistrates, like jurors, may be susceptible to Susceptible. susceptible to personal biases or prejudices affecting the fairness of trials. Accountability. There are concerns about the accountability of lay magistrates as they are not subject to the same level of scrutiny as professional judges. Examples of case laws highlighting disadvantage. R vs. Latif, the Court of Appeal criticized lay magistrates for applying a harsh sentence, highlighting potential inconsistencies in a sentencing practice. সরি, এখানে জুরি বেটিং চলে আসছে। এটা জুরি বেটিং, না, এটা হবে ম্যাজিস্ট্রেসি বেটিং, ঠিক আছে? Oh, টাইটেলটা জাস্ট হ্যাঁ হ্যাঁ, ওই সেম জিনিসই একই কথা বলা হয়েছে। ওকে স্যার। Okay. Similar to the jury system, the magistrates may undergo তাহলে waiting to আজকে আমাদের 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওকে স্যার। আমি এর মধ্যে হোমওয়ার্ক দিব না, বিকজ তোমাদের মক আছে, মক গুলো আগে দাও। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মক গুলো আগে দাও, মক গুলা শেষ করো। হ্যাঁ, যেভাবে ডেট আছে পিছানোর চেষ্টা করো না, নিজেদেরই ক্ষতি হবে। আর এর মধ্যে যদি নিজেরা কোনো সলভিং করতে চাও আলাদা ভাবে, হ্যাঁ, আমি ওগুলোও পাঠাবো, যার যার লাগবে ইনবক্সে বলবা। আর যে অ্যান্সারে প্রবলেম হবে সেই অ্যান্সার গুলো আমাকে একটু জানাবা। হ্যাঁ, এর পাশাপাশি আমি পেপার 1-এর 9টা পেপার পাঠাচ্ছি। কয়টা পেপার? 9টা পেপার পাঠাচ্ছি। এই 9টা পেপার আগামী মের 5 তারিখের মধ্যে আমাকে শেষ করে দিতে হবে। আমাকে শেষ করে পাঠাবা। 5 তারিখ পাঠানোর পরে আমি 8 তারিখের মধ্যে চেক করে আবার ফেরত সব পাঠিয়ে দিব তোমাদেরকে। ওকে? হ্যাঁ, এই 9টা পেপার কি মকের পাশাপাশি আমরা পেপারগুলো করব? জি স্যার, আপনার তো আর কোনো পরীক্ষা নাই, তাহলে আপনি তো অনেক বেকার। তো এগুলা করতে হবে স্যার। ওকে স্যার? জি। হ্যাঁ, এখন এগুলো শেষ করতে হবে। শেষ করে আমি আগেই বলছি, আমি প্র্যাকটিস অনেক করাই, প্র্যাকটিস আমি প্রচুর করাই, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। ওকে, এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি করো। তোমরা জানো। আর কোনো কোশ্চেন আছে স্যার? স্যার, কালকে যে এক্সামটা মকটা দিতে পারি না, ওটা কি মানে দিতে পারবো চাইলে স্যার? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবা। এটার সাথে সব ডিসকাস করবা তোমরা নয়ন স্যারের সাথে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা ডিসকাস করবা সব নয়ন স্যারের সাথে। ওকে স্যার? জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।